সরি সবাইকে, পাশে একটা বাজনা বাজছে তো সেই জন্য মিউট করে দিচ্ছি আমি, হ্যাঁ। আর তোমরা যারা দেখছো প্রত্যেককে মেরিট অরবিটে স্বাগতম। মেরিট অরবিটের প্রত্যেকটা ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আসছে ওটাকে একটু ইগনোর করো সবাই আজকের মতো, হ্যাঁ। বলো তাহলে স্টার্ট করবো, যারা যারা দেখছো স্টার্ট করবো, ইয়েস অর নো? যারা দেখছো তারা একটু কমেন্ট করো, স্টার্ট করা যাবে? শুনতে পাচ্ছ সবাই? কে কে আছো? কে কে আছো জানাও আমাকে একটু কমেন্টে, কারা কারা দেখছো তোমরা, কোথা থেকে দেখছো। তো আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমস এর 2023-এর কোশ্চেন সেট এর কোশ্চেন সেট যেটা আছে, তো সেটার ফার্স্ট থেকে শুরু করছি, হ্যাঁ। প্রথমে ইংলিশ আছে, তো ইংলিশ 25টা আছে, ইংলিশ দিয়ে শুরু। তো এটা ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সামিনেশন 2023 সেট এ এর কোশ্চেন, ঠিক আছে? ইংলিশ কোশ্চেন। তো বলো তোমরা, স্টার্ট করব? ইয়েস অর নো? স্টার্ট করব? শুনতে পাচ্ছ আমার কথা সবাই? একটু আমাকে জানাও সবাই, স্টার্ট করব কি না, ইয়েস অর নো, হ্যাঁ কি না সেটা তো বলো। যারা যারা দেখছো লাইভ সেশনটাকে তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর প্রত্যেকে একটু রেসপন্স করো। মানে ক্লাসটাকে শুরু করব, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আমাকে একটু জানাও প্লিজ। শুরু করব, স্টার্ট করব? স্টার্ট করলে বলো ইয়েস, হ্যাঁ স্টার্ট করো বা করুন, যাই হোক। যারা দেখছো প্লিজ রেসপন্স করো, রেসপন্স করো। এরকম করো না, রেসপন্স করো, জলদি জলদি রেসপন্স করো, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। বলো ক্লাসটা শুরু করবো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? প্রত্যেকে বলো হ্যাঁ কি না, বলো, কমেন্ট করো অ্যাটলিস্ট। শুরু করব, স্টার্ট করব? আচ্ছা, অমিত পরামানিক, ইয়েস। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অডিয়েবল। আর আসলে একটা বাজনা বাজছিল সাইডে, তো সেই জন্য মাইকটা বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে কোয়েশ্চেন নাম্বার 1, ইংলিশের কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস এর 2023-এর কোয়েশ্চেন, কোয়েশ্চেন সেট 1, সরি কোয়েশ্চেন সেট এ। আর মেরিট অরবিটে প্রত্যেককে স্বাগতম, যারা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোয়েশ্চেন নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। One should dash one's studies with utmost seriousness. Option A, pursue, Pursue. Option B, pursue, Pursue. Option C, pursue, pursue, Prisue. Option D, pursue, Pursue. কি হবে সঠিক উত্তর? Question number 1, fill in the blank with the correct word. One should dash one's studies উইথ utmost সিরিয়াসনেস, কি হবে সঠিক উত্তর? অপশন এ, হ্যাঁ পারসিউ, একদম সঠিক। পারসিউ, Pursue, পারসিউ হবে সঠিক উত্তর। পারসিউ, ডি, একদম সঠিক। অমিত দা একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই অ্যাম ইন ডেপথ টু মাই ফ্রেন্ড ওয়াইজ এ কাউন্সিল, COUNSIL। অপশন বি, counsel, COUNCEL। অপশন সি, কাউন্সিল, CONSIL। অপশন ডি, COUNSEL। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই অ্যাম ইন ডেপ্ট টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ, কি হবে সঠিক উত্তর? কোন বানানটা সঠিক, কোন স্পেলিংটা? হ্যাঁ একদম সঠিক। অপশন ডি, COUNSEL। ঠিক আছে, এটার মানে হলো উচ্ছল, হয়তো উচ্ছল। কি এটার মানে বলো তো কমেন্টে। Next question, question number 3. Choose the word that best replace the italicized words in the given sentence. In earlier times, rebel were exhausted for killing the king. Option A, homicide. Option B, regicide. Option C, parricide. Option C, patricide. আচ্ছা, অ্যাডভাইস, হ্যাঁ অ্যাডভাইস একদম সঠিক। ওটার মানে উচ্চারণ অ্যাডভাইস, অ্যাডভাইস উপদেশ দেওয়া, ঠিক ঠিক।
একদম সঠিক, ঠিক। Question number 3. Choose the word that best replaced the italicized words in the given sentence. In earlier times, rebel were exhausted for killing the king. রেজিসাইড, হ্যাঁ একদম ঠিক, রেজিসাইড, রেজিসাইড, রেজিসাইড হবে। হোমিসাইড, হোমিসাইড কিসের জন্য হবে, আর প্যারিসাইড কিসের জন্য হয়, ফ্যাট্রিসাইড কিসের জন্য হয়, কমেন্ট করো সবাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং ভ্যাকিউরাস, ভ্যাকিউরিয়াস। অপশন এ ভ্যাটিফেরেটিভ, অপশন বি ইনডিরেক্ট, অপশন সি সাপোর্টিভ, অপশন ডি আইসোলেটেড। কি হবে সঠিক উত্তর? Question number 4. Choose the word which is the nearest in meaning to vacuous. Vacuous. Option A. Vituperative. Option B. Indirect. Option C. Supportive. Option D. Isolated. কি হবে? Indirect. হ্যাঁ, indirect হবে। একদম সঠিক, indirect হবে। Next question. Question number 5. Choose the correct option to frame a question from the following sentence using the appropriate punctuation. I asked him why he was not in class. Option A. I asked him why you not in class. B. I asked him why you are not in class. Option C. I asked him why you are not in class. Option D. I asked him why are you not in class. কি হবে সঠিক উত্তর? Choose the correct option to frame a question from the following sentence using the appropriate punctuation. I asked him why he was not in class. Option A. I asked him, হ্যাঁ একদম সঠিক। D. I asked him why are you not in class. সঠিক উত্তর। Next question. Question number 6. Identify the incorrect pair. Option A. Kidney diseases, urologist, blood related disease, hematologist. Option C. Disease of stomach, gastroenterologist. Option D. ভেরিয়াস টাইপ অফ ক্যান্সার, অঙ্কোলজিস্ট। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ সঠিক উত্তর ডি হবে আগেরটা। এটার কি হবে? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার্স। কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট। অপশন বি ব্লাড রিলেটেড ডিজিজ, হেমাটোলজিস্ট। অপশন সি ডিজিজ অফ দ্য স্টোমাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। অপশন ডি ভেরিয়াস টাইপ অফ ক্যান্সার, অঙ্কোলজিস্ট। কি হবে সঠিক উত্তর? কি হবে? ইনকারেক্ট পেয়ার কোনটা আছে? ইনকারেক্ট পেয়ার কোনটা? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। Question number 6. Identify the incorrect pair. কি হবে ছয়েরটা সঠিক উত্তর? কি হবে? কি হবে ছয়েরটা? Identify the incorrect pair. A. Kidney disease, urologist. Option B. Blood related disease, hematologist. Option C. Disease of the stomach, gastroenterologist. Enterologist. Option D. Various type of cancer, oncologist. কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে ছয়েরটা? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটা দেখছো প্রত্যেকে অ্যান্সার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 6 এরটা অ্যান্সার কি হবে? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। ইনকারেক্ট পেয়ার কোনটা এর মধ্যে? ইনকারেক্ট পেয়ার কোনটা? ইনকারেক্ট পেয়ার কোনটা বলো, বলো ইনকারেক্ট পেয়ার কোনটা? যারা যারা রেকর্ডেড দেখবে তারাও অ্যান্সার করবে, প্রত্যেকে অ্যান্সার করবে। আর মেরিট অরবিটে নতুন হলে স্বাগতম। মেরিট অরবিটে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। এ কিডনি ডিজিজ, urologist. Option B. Blood related disease, hematologist. Option C. Disease of the stomach, gastroenterologist. Option D. Various type of cancer, oncologist. কি হবে? ভুল অ্যান্সার। ক্যান্সার তো অঙ্কোলজিস্ট হয়,
ডিজিজ অফ দ্য স্টমাক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হবে, ঠিক আছে। ব্লাড রিলেটেড ডিজিজ হেমাটোলজিস্ট, এটাও ঠিক। কিডনি ডিজিজ এটা হবে নেফ্রোলজিস্ট, নট ইউরোলজিস্ট, তো এটা ইনকারেক্ট। কিডনি ডিজিজ nephrologist. Next question. Question number 7. Select the idiom that best replace the word in italic in the following sentence. You should review your options carefully before you make a decision. Option A. Make hay while the sun shines. সুযোগ থাকতে কাজ গুছিয়ে নেওয়া। অপশন বি। সিট অন দ্য ফেন্স। নিরপেক্ষ বা দোদুল্যমান অবস্থায় থাকা। অপশন সি। লুক বিফোর ইউ লিভ। কোনো কাজ করার আগে ভালোভাবে দেখে নেওয়া, মানে ভাবিয়া করিও কাজ। অপশন ডি। কিল দ্য গোল্ডেন গুজ। স্বার্থের উৎস নষ্ট করে ফেলা। কি হবে সঠিক উত্তর? আগেরটা, হ্যাঁ এ হবে, এ হবে সঠিক উত্তর। আগেরটা এ হবে, ছয়েরটা এ হবে, একদম ঠিক। এ। কোনটা এ হবে? সাতেরটা বলো, সাতেরটা। 7 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। সিলেক্ট দ্য ইডিয়ম দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক ফর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ শুড রিভিউ your options carefully before you make a decision. কি হবে সঠিক উত্তর? সি হবে, হ্যাঁ একদম সঠিক। লুক বিফোর ইউ লেপ। কোনো কাজ করার আগে ভালোভাবে দেখে নেওয়া, এটাই সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। fill in the blank with the appropriate group of word. He has dash meticulous in the project, sorry, he has meticulous, sorry, he has dash meticulous in dash the project, comma dash rise to dash irregularities. কি হবে এর? অপশন এ নট বিং, কমা ওভারসিন, গিভেন মাচ। অপশন বি নট ওভারস, কিপ মোর। অপশন সি নট বিন ওভারসিং, গিভিং মেনি। অপশন ডি নট বি ওভারসি, গিভ মাচ। কি হবে সঠিক উত্তর? Question number 8. Fill in the blanks with the appropriate group of words. She has dash meticulous in dash the project, comma dash rise to dash irregularities. Option A not being overseen, given much. Option B not oversaw, give more. Option C not been overseen, giving many. Option D not be oversee, give much. কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর কি হবে? হি হ্যাজ ড্যাশ meticulous in ড্যাশ the project, comma ড্যাশ rise to ড্যাশ irregularities. কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর কি হবে? fill in the blank with the appropriate group of word. He has not been overseeing, ঠিক আছে, এক সেকেন্ড, সি হবে সঠিক উত্তর। হি হ্যাজ নট বিন meticulous in overseeing the project, giving rise to many irregularities, ঠিক আছে, হ্যাঁ একদম সঠিক, সি হবে, সি হবে। কি সেন্ট্রাল এগ্রিকালচার, কি সেন্ট্রাল এগ্রিকালচার উপসানা কি এটা লেখা? যাই হোক সি হবে। তুমি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। সিলেক্ট দ্য কারেক্ট proverb to fill in the blank with the following sentence. It is best not delay since dash. Option A. Beggars can beggars cannot be choosers. Option B. A stitch in time saves nine. Option C. A bad workman blames his tools. Option D. All fairs in love and war. কি হবে সঠিক উত্তর? হ্যাঁ আগেরটা সি হবে সঠিক, একদম সঠিক। সেন্ট্রাল এগ্রিকালচার।
নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও প্রত্যেকে, যারা যারা দেখছো 9 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দাও। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, কি হবে সঠিক উত্তর? সিন্স ড্যাশ, কি হবে সঠিক উত্তর? সেন্ট্রাল এগ্রিকালচার রিপুসা। আচ্ছা যাই হোক, তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার দাও প্রত্যেকে, যারা যারা আছো। অমিত দা, ধরিত্রী, কি হবে এর সঠিক উত্তর? সিলেক্ট দ্য কারেক্ট প্রভাব টু fill in the blank in the following sentence. It is the best not to delay since, কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক অ্যান্সার দাও। 9 নম্বর কোয়েশ্চেনে beggars cannot be choosers. Option B, a stitch in time saves 9. Option C, a bad workman blames his tools. Option D, all fair in love and war, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলো প্রত্যেকে কমেন্টে, যারা রেকর্ডেড দেখবে তারাও ভিডিওটা বন্ধ করে তারপর অ্যান্সার দিয়ে নেক্সট কোয়েশ্চেন গুলো দেখবে। প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বিশ্বাস না হলে আমি দেখিয়ে দিতে পারি সবাইকে। এ সেটের কোয়েশ্চেন এটা, ডব্লিউবিসিএস। সিলেক্ট দ্য কারেক্ট প্রভাব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এ স্টিচ ইন টাইম সেভস 9। যথাযথ সময়ে একটি সেলাই 9টি সেলাইয়ের কাজ বাঁচিয়ে দেয়। ঠিক আছে, এটাই হয় সঠিক উত্তর। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। সেন্টেন্স 1, one should not interfere in the personal affairs of others. Sentence 2, the personnel in the company in that company are dissatisfied with their salaries. Option A, one only statement 1 is correct. Option B, only sentence 1 is correct. Option B, only sentence 2 is correct. Option C, sentence 1 and 2 are both correct. Option D, sentence 1 and 2 are both incorrect. কি হবে সঠিক উত্তর? নয়েরটা, নয়েরটা বি, নয়েরটা বি, হ্যাঁ একদম সঠিক, নয়েরটা বি হবে, নয়েরটা বি হবে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার দাও। কোয়েশ্চেন নাম্বার 10, প্রত্যেকে যারা যারা মেরিট অরবিটে নতুন আছো, যারা প্রথম আজকে দেখছো ক্লাসটাকে, প্রত্যেকে স্বাগতম। আর সেন্ট্রাল এগ্রিকালচারাল রিপুসা, ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাস দেখার জন্য। মেরিট অরবিটে প্রত্যেকদিন ক্লাস করো, লাইভ ক্লাস। তো তোমার জন্য একটা গিফট আছে, সবার জন্য একটা গিফট আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার দাও প্রত্যেকে, যারা যারা লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেকে কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার দাও। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। সেন্টেন্স 1, one should not interfere in the personal affairs of other. Sentence 2, the personnel in that company are dissatisfied with their salaries. কি হবে? অপশন আছে, only sentence 1 is correct. Option B, only sentence 2 is correct. Option C, sentence 1 and 2 are both correct. Option D, sentence 1 and 2 are both incorrect. কি হবে সঠিক উত্তর? চারজন লাইভ সেশনটাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটে প্রত্যেককে স্বাগতম। প্রত্যেকে আমাদের ক্লাস দেখো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 7:30 থেকে ক্লাস হয়। ও মেরিট, আজকে আমরা ডব্লিউবিসিএস প্রি এর 2023-এর কোশ্চেন পেপার, ফার্স্টে ইংলিশ ছিল এ সেটে, তো ইংলিশ নিয়ে প্রত্যেকটা সেটাই ফার্স্টে ইংলিশ, তো এ সেটের কোশ্চেন পেপার নিয়ে আমরা অ্যানালিসিস করছি। ইংলিশ কোশ্চেন আছে 25টা, আর কিছু জেনারেল নলেজ আছে, একটা জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে। তো নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার দাও। কোয়েশ্চেন নাম্বার 10, read the following sentence and then select the correct option. Sentence 1, one should not interfere the personal affairs of other. Sentence 2, the personnel in that company are dissatisfied with their salaries. কি হবে সঠিক উত্তর? অপশন এ,
only sentence 1 is correct. Option B, only sentence 2 is correct. Option C, sentences 1 and 2 are both correct. Option D, sentences 1 and 2 are both incorrect. কি হবে? আচ্ছা, only one is correct, একদম সঠিক। কোনটা ভুল তাহলে? বলো কোন কোন সেন্টেন্সটা ভুল? কোন সেন্টেন্সটা ভুল? only one is correct, কোন সেন্টেন্সটা ভুল, কেন ভুল? কেন ভুল? দুটো সেন্টেন্স আছে। সেন্টেন্স 1, only sorry, one should not interfere the personal affairs of others. Sentence 2, the personnel in that company are dissatisfied with their salaries. কি হবে সঠিক উত্তর? স্যার হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস মানে কোনটা হোয়াট ইজ দিস? হ্যাঁ একদম সঠিক দাদা, পার্সোনাল হবে PERSONENNEL, এটা হবে দ্যাট কোম্পানি। সেন্টেন্স টুটা ভুল, সেন্টেন্স টুটা ভুল, এটা হবে ভুল, এটা ভুল আছে, ভুল আছে, এটা ভুল আছে। হবে কি যে কি হবে? পার্সোনাল PERSONNEL হবে এল, ঠিক আছে? এই সেন্টেন্সটা ভুল আছে, এই সেন্টেন্সটা ভুল আছে, এটা হবে সঠিক, এটা হবে সঠিক। PERSONN, দাঁড়াও এক সেকেন্ড ভালো করে লিখে দিই। PERSONNEL হবে। হুম, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা হবে, এটা, এটা হবে সঠিক, ঠিক আছে? এই পার্সোনালটা ভুল একটা কোম্পানির জন্য, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, choose the word that can correctly replace with sorry, question number 11, choose the word that can correctly replace both in italicized word in the following sentence. Sentence 1, I appreciate his exuberant nature. Option, sentence number 2, everyone at the party was in a festival mood. Option A, excitable. Option B, exorbitant. Option C, exciting. অপশন ডি, এবিউলিয়েন্ট। কি হবে সঠিক উত্তর? এটার মানে হলো পানচ্ছল, তখন ওটা ভুলিয়ে গেছিলাম। এক্সুবারেন্ট, হ্যাঁ। এক্সাইটিং, এক্সাইটিং হবে না, ভুল উত্তর এক্সাইটিং। এক্সাইটিং মানে তো আলাদাই হয়ে যাচ্ছে না, এক্সাইটিং মানে উত্তেজিত হওয়া এরকম টাইপের আর কি। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস both the italicized word in the following sentence. Sentence 1, I appreciate his exuberant nature. Sentence 2, everyone at the party was in a festival mood. Option A, excitable. Option B, exorbitant. Option C, exciting. Option D, ebullient. কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর? কি হবে? প্রত্যেক অ্যান্সার দাও, সঠিক উত্তর কি হবে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? যারা যারা দেখছো প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে, যারা লাইভ ক্লাসটাকে দেখছো একটা করে লাইক করবে, অ্যান্সার দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভুল হোক অ্যান্সার তাও দেবে অ্যান্সার। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? সেন্টেন্স 1,
I appreciate the exuberant nature. Sorry, I appreciate his exuberant nature. Sentence 2. Everyone at the party was in festival mood. কি হবে? অপশন এ এক্সাইটেবল, অপশন বি এক্সোবিটেন্ট, অপশন সি এক্সাইটিং, অপশন ডি এবুলিয়েন্ট। কি হবে সঠিক উত্তর? এক্সোবিটেন্ট। আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 11। কি হবে? 11 এর অ্যান্সার দাও। কি হবে সঠিক উত্তর? কি হবে? Question number 11. Choose the word that can correctly replace both the italicized word in the following sentence. Sentence 1. I appreciate his exuberant nature. I Sentence 2. Everyone at the party was in festival mood. Option X. Excitable. Option B. Exuberant. Option C. Exciting. Option D. Ebullient. কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটা দেখছো সঠিক উত্তর বলো, সঠিক উত্তর বলো। দেখো এটা হবে এবিউলিয়েন্ট, ঠিক আছে? এবিউলিয়েন্ট হবে এটা। কোয়েশ্চেন নাম্বার 11 এবিউলিয়েন্ট হবে। এবিউলিয়েন্ট মানে উচ্ছল, এক্সোবারেন্ট মানে উচ্ছল। চুজ দ্য কারেক্ট রিপ্লেস বোথ ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। এবিউলিয়েন্ট হবে, এবিউলিয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোইং সেন্টেন্স। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ইন্টারোগেটিভ মুড, অপশন সি সাবজাংটিভ মুড, অপশন ডি ইম্পেরেটিভ মুড। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর। উত্তর না দিলে নেক্সট কোয়েশ্চেন হবে না, ঠিক আছে? প্রত্যেক বলো, যারা যারা নতুন আছো মেরিট অরবিটে তাদেরকে প্রত্যেককে স্বাগতম, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা লাইভ ক্লাস দেখো তোমরা। আর হ্যাঁ, একদম সঠিক, সাবজাংটিভ মুড, ঠিক আছে? আই উড শিওরলি গো ইফ দেয়ার ইফ আই কুড, ঠিক আছে? কারণ কেন হবে এটা? মানে এটা ইচ্ছে প্রকাশ করছো, ঠিক আছে, সেই জন্য হবে, আর বাকিগুলো হবে না। হুম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। চুজ দ্য অপশন that correctly changes the following sentence into indirect speech. He said I will go there tomorrow. Option A. He said that I will go there tomorrow. Option B. He told that he shall go there tomorrow. Option C. He said that he will go there after today. Option D. He said that he would go there the next day. হ্যাঁ, একদম সঠিক, সি হবে আগেরটা। কোয়েশ্চেন নাম্বার 13 এ অ্যান্সার দাও। চুজ দ্য অপশন that correctly change the following sentence into indirect speech. He said, comma, inverted comma, I will go there tomorrow, full stop. Option inverted comma close, ঠিক আছে? Option A, he said that I will go there tomorrow. Option B, he told that he shall go there tomorrow. Option C, 13টা D, হ্যাঁ একদম সঠিক, গুড গুড। He said that he would go there the next day, একদম সঠিক, ধরিত্রী একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, এটার অ্যান্সার হবে ডি। হি সেইড আই উইল গো দেয়ার টুমরো। ইনডাইরেক্ট স্পিচ করলে এটা হবে ডি। হি সেইড দ্যাট হি উড গো দেয়ার
দ্য নেক্সট ডে, একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, হু ইজ এ সাফোলজিস্ট? অপশন এ, someone who specializes in statistical study of voting pattern in elections. Option B, someone who specializes in certain branch of neuropsychology. Option C, someone who specializes in certain branch of astrophysics. Option D, someone who practices Freudian psychoanalysis. কি হবে সঠিক উত্তর 14টা? হ্যাঁ, একদম সঠিক। someone who specialize in statistical study of voting pattern in elections, ঠিক আছে, এটা সঠিক। Phologist, someone who specialized in statistical study of voting pattern in elections, 14টা এ, হ্যাঁ সঠিক। Question number 16, what kind of a person is a clairvoyant? Option A, an astrologer. Option B, an astronomer. And option C, an astrophysicist. Option D, an astronaut. কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 16, 14 আর 15 নেই, 15 কই, দাঁড়াও, আচ্ছা 15 নেই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 16 বলো, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ এ পার্সন clairvoyant? Option A, an astrologer. Option B, an astronomer. Option C, an astrophysicist. Option D, an astronaut. 16টাই, হ্যাঁ, an astrologer, an astrologer, ঠিক ঠিক ঠিক, 16টাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, correctly change the following sentence to the active voice using the appropriate punctuation. My daughter expressed her preference for history over English. Option A, my daughter says I prefer history over English. Option B, my daughter said I prefer history over English. Option C, my daughter tells I prefer history over English. Option D, my daughter told I prefer history over English. কি হবে সঠিক উত্তর 17 নম্বর? Correctly change the following sentence to the active voice using the appropriate punctuation. My daughter expressed her preference for history over English. Option A, my daughter says I prefer history over English. Option B, my daughter, 16টা কি হবে? 16টা 16টা হবে অ্যান অ্যাস্ট্রোলজার হবে, দাঁড়াও দেখি একবার কি হবে। 16টা 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 16 16 16 16 16 16টা 15টা দিইনি আমি, ভালো কোয়েশ্চেন ছিল এটা। যাই হোক, 16টা এ হবে, অ্যান অ্যাস্ট্রোলজার, 16টা এ হবে, 16টা অ্যান অ্যাস্ট্রোলজার হবে। 17টা বি, দাঁড়াও 17টা দেখি, না বি হবে না, বি ভুল অ্যান্সার, বি ভুল অ্যান্সার, বি ভুল অ্যান্সার, ঠিক করে অ্যান্সার দাও, বি ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার বি। অ্যাক্টিভ ভয়েস করো, অ্যাক্টিভ ভয়েস, বি হবে না। My daughter expressed her preference for history over English. Option A, my daughter says I prefer history over English. Option B, my daughter said I prefer history over English. Option C, my daughter tells I prefer history over English. Option D, my daughter told I prefer history over English. কি হবে এর সঠিক উত্তর? হ্যাঁ বি হবে, বি হবে, সরি বি হবে, বি হবে, আচ্ছা বি হবে, বি হবে সঠিক উত্তর, বি হবে, মাই ডটার সেইড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, মাই ডটার সেইড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, ঠিক আছে, বি হবে, এটা সঠিক উত্তর বি, বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন,
Question number 18. Which of the following is an auxiliary verb? Option A look, option B can, option C take, option D do. কি হবে সঠিক উত্তর? আগেরটা বি হবে, 17টা বি হবে। হ্যাঁ একদম সঠিক বি হবে। কি হবে সঠিক উত্তর? Question number 18. Which of the following is an auxiliary verb? Option A look, option B can, option C take, option D do. কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে এর? 18টা 18 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর কি হবে? ডু হবে না, ডু হবে না, ভুল, ডু হবে না। 18 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর ডু হবে না, ডু হবে না। 18 ক্যান হবে, ক্যান হবে, ক্যান। এক সেকেন্ড, ক্যান হবে, ক্যান হবে, ক্যান। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব? ক্যান হবে। হ্যাঁ বি, একদম সঠিক, একদম সঠিক, বি হবে, বি। সেন্ট্রাল এগ্রিকালচার রিপুসা, বি হবে ক্যান, একদম সঠিক, কংগ্রাচুলেশন, বি হবে। Question number 19. Of which of the phrases below in the term blog and abbreviation? Option A web blog, option B web blog, option C web blogger, option D web blogging. কি হবে সঠিক উত্তর? What the? ক্যান হবে, ক্যান, ক্যান, ক্যান হবে, ডি হবে না, ডু হবে না, ডু হবে না, ক্যান হবে। এটা ক্যান্সার কি আছে আমার কাছে, ক্যান হবে। আচ্ছা ওয়েব ব্লগ, হ্যাঁ একদম সঠিক, ওয়েব ব্লগ হবে। 19 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার ওয়েব ব্লগ হবে, ওয়েব ব্লগ, ওয়েব ব্লগ। Next question. Question number 19. Which of the phrases below in the term blog and abbreviation? ওয়েব ব্লগ হবে সঠিক উত্তর, ঠিক আছে, ওয়েব ব্লগ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20. Select the word that best replaced the italicized word in the both of the following sentences. Sentence 1. The police are trying to control the crowd. Option sorry. Sentence 2. Junk food may have high level of harmful chemicals. কি হবে সঠিক উত্তর? অপশন এ চেক, অপশন বি ব্লেম, অপশন সি কন্টেইন, অপশন ডি ইনকর্পোরেট। কি হবে সঠিক উত্তর? সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসড ইন দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন sorry. Question number 20. Select the word that best replace the italicized word in both of the following sentences. Sentence 1. The police are trying to control the crowd. Sentence 2. Junk food may have high level of harmful chemicals. Option A check, option B blame, option C contain, option D incorporate. কন্টেন হবে সঠিক উত্তর, কন্টেন, ধারণ করা, ঠিক আছে, কন্টেন হবে সঠিক উত্তর, 20টা কন্টেন হবে। প্রত্যেকে যারা যারা দেখছো লাইভ সেশনটাকে প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটের পাশে থাকো। মেরিট অরবিটে নতুন হলে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে, চ্যানেল ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, ওগুলোতে জয়েন হও। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21. Fill in the blank with the correct set of word. She was not interested dash taking dash French but decided dash opt dash German instead. Option A in up to for, option B to on in with, option C on to for on, option D for to in to. কি হবে সঠিক উত্তর? 20টা সি, সি হবে কন্টেন্ট, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 21 কি হবে? Fill in the blank with the correct set of words. She was not interested dash taking dash French but decided dash opt dash German instead. কি হবে সঠিক উত্তর? হ্যাঁ একদম সঠিক, ইন আপ হবে, এটা হবে সঠিক, অপশন এ। She was not interested in taking up French, comma but decided to, decided এর পর টু হয় সবসময়, opt for German instead, ঠিক আছে। এ হবে, হ্যাঁ এ হবে সঠিক উত্তর, এ হবে একদম সঠিক, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে প্রত্যেকে।
Next question, question number 22. Fill in the blank with the appropriate word. We need dash. We need to dash this matter dash thoroughly. Option A, look into more. Option B, look in most. Option C, look up much. Option D, look for maybe. কি হবে সঠিক উত্তর? Question number 22. We need to dash this matter dash thoroughly. কি হবে সঠিক উত্তর? যারা যারা নতুন আছো মেরিট অরবিটে, তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের লাইভ সেশনের ডেসক্রিপশনে তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক, ওগুলোতে জয়েন হও, তো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো পড়ার জন্য ওটা হয় বেস্ট। হ্যাঁ, একদম সঠিক, সেন্ট্রাল আর্কিটেকচার, একদম সঠিক। লুক ইনটু মোর, ঠিক আছে। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি, হ্যাঁ একদম সঠিক। লুক ইনটু মোর হবে, লুক ইনটু মোর। উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার more thoroughly. Next question. Question number 23. Select the word that best replaced both italicized word. The sentence given below. Sentence 1. The management did not find him suitable for the job. Sentence 2. He was not able to arrange all belongings into one suitcase. Option A, good. Option B, apt. Option C, fit. Option D, cream. কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, 22-এরটা এ হবে। 23-এরটা বলো। Select the word best, replace with the italicized words in the sentence given below. Sentence 1. The management did not find him suitable for the job. Sentence 2. He was not able to arrange all his belongings into one suitcase. কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, ফিট হবে। ফিট হবে, একদম সঠিক। ফিট 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 হবে, একদম সঠিক। নেক্সট কোয়েশ্চেন। এটা ফিট হবে, ঠিক আছে। প্রত্যেকে এটা পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়। আর তোমাদের ভালো মানে তোমাদের পড়াশোনার স্বার্থেই পিডিএফটা দেওয়া, ঠিক আছে, একবার দেখে নিও ক্লাসের শেষে। কোয়েশ্চেন নাম্বার 24. চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ চাইল্ড। অপশন এ, কোল্ড, চ্যাস্টাইজ, প্রাইজ। কি হবে সঠিক উত্তর? অপশন ডি, রিং। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 24. চাইল্ডের সঠিক উত্তর অ্যান্টোনিম কি হবে? চুজ দ্য ওয়ার্ড which is the antonym of child. কি হবে? কি হবে সঠিক উত্তর? বলো, প্রত্যেকে অ্যান্সার দাও। প্রিজ হবে, হ্যাঁ প্রিজ হবে। চাইল্ড প্রিজ হবে। প্রিজ হবে, প্রিজ মানে পুজো করা। প্রিজ মানে কি? প্রিজ মানে পুজো করাই তো। সরি, প্রশংসা করা। প্রিজ মানে প্রশংসা করা, প্রশংসা করা। নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 25. চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিম উইথ adjourned. Option A, admonish. Option B, additional. Option D, amorphous. Option C, amorphous. Option D, ambiguous. ambiguous কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, আগেরটা প্লিজ হবে। কোয়েশ্চেন নাম্বার 25. চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিম উইথ adjourned. adjourned এর সিনোনিম কি হবে? adjourned, admonish, additional, amorphous, ambiguous কি হবে সঠিক উত্তর? adjourned. adjourned এর সঠিক উত্তর কি হবে? adjourned এর সঠিক উত্তর কি হবে? তিনজন লাইভ সেশনটাকে দেখছো, তিনজনই বলো।
আর যারা রেকর্ডেড দেখবে তারা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। মেরিট অরবিটে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে পাবে, চ্যানেল ডেসক্রিপশনে পাবে। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 25, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিম অফ অ্যাডজান্ট। কি হবে সঠিক উত্তর? কি হবে? অ্যাডিশনাল। অ্যাডিশনাল হবে, ঠিক আছে, অ্যাডিশনাল হবে। কোয়েশ্চেন নাম্বার 25, অ্যাডিশনাল হবে। ঠিক বলছি আমি? ইয়েস অর নো? ঠিক বলছি কি বলছি না? অ্যাডিশনাল হবে। 25 একটা অ্যাডিশনাল, অপশন বি অ্যাডিশনাল হবে, ঠিক আছে। সরি, অপশন বি অ্যাডিশনাল হবে, অ্যাডিশনাল, ঠিক আছে। অ্যাডজান্টের সিনোনিম হবে অ্যাডিশনাল, যোগ করা। নেক্সট কোয়েশ্চেন, জেনারেল স্টাডিজ। কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম, ওখানে শেষ, মানে এতদূর পর্যন্ত 25টা ছিল, 2023-এর 25টা ইংলিশ শেষ। নেক্সট তোমার জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ, জিকে আছে, জেনারেল স্টাডিজ আছে। তো 26, মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো অপশন এ পিটুইটারি। মানেটা কি? মানে কোনটার মানেটা? এটার এটার মানেটা অ্যাডজান্ট। অ্যাডিশন মানে যোগ করা, মানে অ্যাড করা কোনো কিছুতে অ্যাড করা, ওটার মানেই হলো অ্যাডজান্ট। সিনোনিম মানে সমার্থক শব্দ, মানে একই অর্থ যার, সেটাই অ্যাডিশনাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো অপশন এ পিটুইটারি থাইরয়েড, সরি, অপশন বি থাইরয়েড পিটুইটারি, অপশন সি পেনিয়াল বডি ডিম্বাশয়, অপশন ডি পেনিয়াল বডি থাইরয়েড। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 26, কি হবে সঠিক উত্তর? 26 মানে তো বললাম, মানে অ্যাডিশনাল, তারপরে অ্যাডিশনাল মানে হলো যোগ করা, অ্যাডিশন করা। অ্যাডিশনাল লিস্ট মানে এরকম বলে না তো, অতিরিক্ত যোগ করা, এরকম কিছু, যোগ করা, অ্যাডিশন মানে যোগ করা, ঠিক আছে। 26 ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো কি? অপশন এ পিটুইটারি থাইরয়েড, অপশন বি থাইরয়েড পিটুইটারি, অপশন সি পিনিয়াল বডি ডিম্বাশয়, অপশন ডি পিনিয়াল বডি থাইরয়েড। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 26 কি হবে? সি হবে? না, সি হবে না, সি হবে না, ভুল অ্যান্সার, সি হবে না। আচ্ছা, ইংলিশ ভার্সনটা আজকে তাড়াতাড়ি বলে দিইনি, ঠিক আছে, নেক্সট দিন ইংলিশ করে বাংলা করে দুটোই দেবো। আজকে হয়নি ইংলিশ ভার্সন আছে, আচ্ছা আমি দেখিয়ে দিতেই পারি ইংলিশ। এক সেকেন্ড, ইংলিশ কই দেখা যাচ্ছে এটা? হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স comprise of the smallest and largest endocrine gland of the human respectively? ইংলিশ ভার্সন কোয়েশ্চেন থেকে দেখাতে পারি আমি, কোয়েশ্চেন থেকে দেখে একটু জুম করে, ইংলিশ ভার্সন, ঠিক আছে। ইংলিশ ভার্সন আছে, কোয়েশ্চেন আছে, দেখো পড়ে নাও ইংলিশটা। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স comprise the smallest and largest endocrine glands of the human respectively? A pituitary, thyroid pituitary, pineal body, ovary, অপশন ডি পেনিয়াল বডি থাইরয়েড। ঠিক আছে, নেক্সট দেখো, এবার বাংলাতে দেখো। কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো অপশন ডি
পিনিয়াল বডি ও থাইরয়েড, ঠিক আছে, পিনিয়াল বডি ও থাইরয়েড, হ্যাঁ, পাইনিয়াল বডি বা থাইরয়েড যা বলবে তুমি, থাইরয়েড, পিনিয়াল বডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ পার্থেনন, অপশন বি দিগদর্শন, অপশন সি বেঙ্গল গ্যাজেট, অপশন ডি সমাচার দর্পণ। ডি হবে এটা সঠিক উত্তর, ডি, আগেরটা ডি হবে। ফ্রম অ্যাবাউট কিসের, বুঝলাম না, ফ্রম অ্যাবাউট কি? হ্যাঁ, সি হবে, 27-এরটা সি হবে, বেঙ্গল গ্যাজেট। 27, ভারতের প্রথম সংবাদপত্রের নাম পার্থেনন, অপশন বি দিগদর্শন, অপশন সি বেঙ্গল গ্যাজেট, অপশন ডি সমাচার দর্পণ। সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে, হিকিজ গ্যাজেট, হিকিজ বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে, সি হবে, সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, এটার উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 28, 227°C এবং 27°C উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নোট যন্ত্রের কর্মদক্ষতা কত হবে? অপশন এ 100%, অপশন বি 50%, অপশন সি 40%, অপশন ডি 20%। কি হবে সঠিক উত্তর? 28 নম্বর কোয়েশ্চেন, 227°C এবং 27°C উষ্ণতার মধ্যে কার্যরত একটি কর্নোট যন্ত্রের কর্মদক্ষতা কত হবে? কত? অপশন এ 100%, অপশন বি 50%, অপশন সি 40%, অপশন ডি 20%। কি হবে সঠিক উত্তর? 28-এরটা বি হবে না, ভুল উত্তর, 50% হবে না, ভুল উত্তর। আর বাকিরা আনসার দাও, কি হবে 28-এরটা? 4জন লাইভ সেশনটাকে দেখছো, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটে প্রত্যেকে স্বাগত। আর আজকে আমরা 101টা সাবস্ক্রাইবার গেইন করেছি আর কি, তো সবাইকে কংগ্রাচুলেশন। প্রত্যেকে পাশে দেখো, প্রত্যেকটা লাইভ ক্লাস দেখো। না, 50% হবে না, ভুল উত্তর। আমাদের প্রত্যেকটা লাইভ সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখো, প্রত্যেককে লাইভ সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখলে মেরিট অরবিটের একটা ব্র্যান্ডিং করা টি শার্ট গিফট করা হবে। কঠিন, হ্যাঁ কঠিন এটা, হ্যাঁ 40% হবে এটা, 40%, ঠিক আছে। 227°C এবং 27°C মধ্যে কার্যরত একটি কার্বনের যন্ত্রের কর্মদক্ষতা হবে 40%, 40%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? অপশন এ ভারতের একটি স্বাধীন আদালত আছে, অপশন বি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা হয়েছে, অপশন সি রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলির প্রতিনিধিত্ব অসম, অপশন ডি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল। 40%, হ্যাঁ সঠিক উত্তর 40 হবে সঠিক। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? কোনটি বৈশিষ্ট্য নয় ভারতীয় যুক্তরাষ্ট্রের? কোনটি বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? অপশন এ ভারতের একটি স্বাধীন আদালত আছে, অপশন বি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা হয়েছে, অপশন সি রাজ্যসভা যুক্তরাষ্ট্রীয় এককগুলির প্রতিনিধিত্ব অসম, অপশন ডি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল। কি হবে সঠিক উত্তর? ভারতের একটি স্বাধীন আদালত আছে, এটা তো ঠিক, ঠিক আছে। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা হয়েছে, এটাও ঠিক। রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলির প্রতিনিধিত্ব অসম, ঠিক, শুধু এটাই ভুল। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল, এটা কোনো জায়গায় লেখাই নেই, ঠিক আছে, ভুল উত্তর এটা। কোয়েশ্চেন নাম্বার 29, ডি হবে ভুল। কোনটি বৈশিষ্ট্য নয় বলেছে, ঠিক আছে, তো ডি হবে এটা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল, এটা ভুল, মানে এটা বৈশিষ্ট্য নয়, এটাই সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের ফরাজি আন্দোলন কে শুরু করেন? অপশন এ তিতুমির, অপশন
বি কানোয়ার সিং, অপশন সি দিগম্বর বিশ্বাস, অপশন ডি হাজি শরীয়তুল্লাহ। কি হবে সঠিক উত্তর? বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন? কি হবে সঠিক উত্তর? ফরাজি আন্দোলন কে বাংলাদেশের ফরাজি আন্দোলন কে শুরু করেন? অপশন এ তিতুমির, অপশন বি কানোয়ার সিং, অপশন সি দিগম্বর বিশ্বাস, অপশন ডি হাজি শরীয়তুল্লাহ। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 30, অ্যান্সার দাও। প্রত্যেকে যারা যারা লাইভ সেশনটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক এই লাইভ সেশনের ডিসক্রিপশনে পেয়ে যাবে, চ্যানেল ডিসক্রিপশনেও পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম আর কমিউনিটিতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে পিডিএফ তোমাদের পড়াশোনার জন্য। কোয়েশ্চেন নাম্বার 30, বাংলাদেশের ফরাজি আন্দোলন কে শুরু করেন? অপশন এ তিতুমির, অপশন বি কানোয়ার সিং, অপশন সি দিগম্বর বিশ্বাস, অপশন ডি হাজি শরীয়তুল্লাহ। কি হবে সঠিক উত্তর বলো? কি হবে প্রত্যেকে বলো? সঠিক উত্তর হবে হাজি শরীয়তুল্লাহ। ঠিক আছে, এটা হবে সঠিক। 30 নম্বর হাজি শরীয়তুল্লাহ, ফরাজি আন্দোলন শুরু করেন বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 31, 1889 যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসে ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি এ এম হিউম, অপশন সি ডব্লিউ ডিগবি, অপশন ডি ডব্লিউ ওয়েডারবান। ওয়েডারবান। কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চেন নাম্বার 31 কি হবে সঠিক উত্তর? যারা যারা লাইভ সেশনটাকে দেখছো, যারা রেকর্ডেড দেখবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটে প্রত্যেকটা সেশন দেখো, আর প্রত্যেকটা ক্লাসকে সাপোর্ট করো, প্রত্যেকটা ক্লাসকে দেখো, প্রত্যেকটা ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও, লাইভ সেশনের নিচে পেয়ে যাবে। এ হবে না, এ ভুল অ্যান্সার। লাইভ সেশনের ডেসক্রিপশন বক্সে পাবে, আর চ্যানেল ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। তো প্রত্যেকটা সেশনের পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটের প্রত্যেকটা সেশন দেখো, প্রত্যেকটা সেশনে 100% অ্যাটেন্ডেন্স রাখলে, প্রত্যেকে যারা যারা 100% অ্যাটেন্ডেন্স রাখবে তাদের প্রত্যেকে একটা মেরিট অরবিটের ব্যান্ডিং করা টি শার্ট গিফট করা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 31, 1889 যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসে ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন? অপশন দাদাভাই নওরোজি, অপশন বি এ এম হিউম, অপশন সি সরি ডব্লিউ ডিগবি, অপশন ডি ডব্লিউ ওয়েডারবান। হ্যাঁ, একদম সঠিক, ডব্লিউ ওয়েডারবান। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মেরিট অরবিটের পাশে থাকার জন্য। 100টা সাবস্ক্রাইব আজকে পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো 100টা সাবস্ক্রাইবারের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেককে কংগ্রাচুলেশন, প্রত্যেকটা আপকামিং পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। তোমরা প্রত্যেকে ভালোভাবে জীবনযাপন করো, ভালোভাবে এক্সামগুলো দাও, তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে। আর নেক্সট, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। নেক্সট যে ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা ওই হ্যাঁ, এ হবে না তো ডি হবে, ডি হবে। নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা ওই বাকি যে কোয়েশ্চেন আছে, বাকি ওই আর 31টা হয়েছে, 31টার পর 200টা কোয়েশ্চেন থাকে, তো যে কটা কোয়েশ্চেন আছে বাকি 169টা, তো সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো কালকে। হুম, এটা ডব্লিউবিসিএস প্রি এর কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস প্রি 2023 আসা কোয়েশ্চেন, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ক্লাস দেখো তোমরা, প্রত্যেকটা ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স রাখো। আর চ্যানেল ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কমিউনিটির, ওগুলোতে জয়েন হও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর যে যারা যারা দেখছো তারা প্রত্যেকে কালকে একটু তাড়াতাড়ি জয়েন হওয়ার চেষ্টা করো কাল থেকে। প্রত্যেককে বলছি, প্রত্যেকটা লাইভ সেশনে যদি 100% অ্যাটেন্ডেন্স রাখো, মেরিট অরবিটার একটা ব্যান্ডিং করা টি শার্ট দেওয়া হবে।
100% অ্যাটেন্ডেন্স রাখলে। আর আজকে এই পর্যন্ত, আজকে এই 31টা কোয়েশ্চেন ছিল। বাকি যে কোয়েশ্চেনগুলো কালকে, যে জিএস পেপারের মানে প্রিলিমিনারি 2023-এর যা কোয়েশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো হবে না, ওগুলো আমাকে 2025 করে 26 করে করতে হবে, 25 করে করতে হবে। বাকি যা কোয়েশ্চেন আছে হিস্ট্রি, পলিটি, ঠিক আছে, সব কালকে আলোচনা হবে। আজকে আজকে এই কটাই কোয়েশ্চেন ছিল আজকে। দেখো, এইটা ছিল 1889-এ, যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল। তিনি হলেন ডাব্লু ওয়েডারবার্ন, ঠিক আছে। তার আগেরটা ছিল বাংলাদেশি ফরাজি আন্দোলন, কে শুরু করেন? হাজী শরীয়তুল্লাহ, ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। যারা যারা রেকর্ডেড দেখবে তাদেরকেও বলছি, হ্যাঁ, ওয়েলকাম। তাদেরকে বলছি যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এরকমই ভালো ভালো কন্টেন্ট পাবে। আর প্রিভিয়াস ইয়ারের ডব্লিউসিএস 2023-এর যে কোয়েশ্চেনটা, বাকিটা কালকে আমি করব, বাকি যতটা হবে কালকে করব, নেক্সট কন্টিনিউ হবে এটা। তারপরে এটা শেষ হয়ে গেলে নেক্সট অন্য যে কোনো এক্সামের জন্য আমরা প্রিপারেশন, মানে আপকামিং রেলওয়ে বা এমটিএস, ফেজ, এগুলোর জন্য পড়বো নেক্সট। এবার তোমরা যদি বলো যে তোমরা কি কি এক্সাম দেবে, তাহলে আমি সেই মতো নেব। আমি যেহেতু ডব্লিউবিসিএস, তো ডব্লিউবিসিএসই বেশি করাই আমি। তো তোমরা বাকিরা যারা নতুন থাকবে তাদেরকে প্রত্যেকে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। আর মেরিট অরবিটার নতুন হলে চ্যানেলটাকে সবাইকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ 101টা সাবস্ক্রাইবারের জন্য। তোমরা না থাকলে এটা পসিবল হতো না। তো নেক্সট ক্লাস কালকে রাতে 7:30 থেকে 8টার মধ্যে হবে। তো কালকে রাতে আমরা ডব্লিউসিএস এর বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। বাকি কোয়েশ্চেন এখনো অনেক আছে, ঠিক আছে, তো এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করবো। ভারতের কফি গবেষণা ঘাটটি কোথায় অবস্থিত, ঠিক আছে, এইগুলো এগুলো কালকে হবে নেক্সট। চলো, থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হও, তাহলে টেলিগ্রাম মানে তাহলে তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ তোমরা ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে। তোমরা পড়ার জন্য তোমরা পড়ো প্লিজ, মানে কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ডব্লিউসিএস এর জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তো পড়ো। আর বাকি আমি পিডিএফ তোমাদেরকে পাঠাচ্ছি। ধন্যবাদ, গুড নাইট।